আমার বাবা আমার ভাবিকে এবং আমার ভাইকে নিজের নামে করে দিয়ে গেছেন। আমার ভাই একবার আমাদেরকে 4 লক্ষ টাকা পাঠাইছিলেন লন্ডন থেকে, ওই জায়গাটা আমার ভাইয়ের নামে দিয়ে দিয়েছেন আমার আব্বা। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি আমার গ্রাম এমন একটা জায়গায় যে 4 গ্রামের মানুষই আমার মানুষ। এই পীরের বাজারটা মোটামুটি 4 গ্রাম 5 গ্রামের মানুষেরই বাজার, যার কারণে আমি সারা জীবনই পীরের বাজার করতে করতে আমার মনে হয়েছে গোগাঁওরাও আমার, মমিনপুরও আমার, বাগবাড়িও আমার, বড়াইলও আমার। আমি আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাগ্না হিসাবে আপনারা আমাকে সম্মানিত করেছেন, আমার জন্য দোয়া করেছেন। ভোটে কেউ হয়তো আমার পক্ষে ছিলেন, কেউ বিপক্ষে ছিলেন, কিন্তু এখন যেহেতু ভোট শেষ, উন্নয়নের স্বার্থে আমরা সবাই এখন একই ছাদের নিচে আমরা থাকতে চাই। আমার কারো উপর দুঃখ নাই, শুধু আমার সমস্যা হয়েছে কি জানেন, আমার পড়াশোনা, আমার মানবিক কাজগুলা আমাকে অনেক বেশি সতর্ক করে দিছে। একটা মানুষ পড়াশোনা করলে সে জানবে বেশি, একটা মানুষ মানবিক কাজ করলে তার উপর আল্লাহর রহমত নাজিল হয়, একটা মানুষ যখন মা বাবার সেবা করে তার উপর আল্লাহর রহমত নাজিল হয়, একটা মানুষের ভাই বোন যখন তার উপর খুশি থাকে তার উপর অন্যান্য মানুষেরও কেমনে করে জানি একটা রহমত নাজিল হয়। আমার জীবনে আমি আমার ভাই বোনদের সেবা করার চেষ্টা করছি, তাদের মন জয় করছি। আমার 4টা বোন, আপনি যদি আমার নামে বলেন যে এরা সব সম্পত্তি দিয়ে দিবে কিনা, আপনারা জিজ্ঞেস করে দেখেন, যে বলবে যে যদি কোনো একটা লোক পৃথিবীতে পাইছে থাকে যার নামে আমরা সব সম্পত্তি দিয়ে দেবো, এটা হচ্ছে কি আমি। আমার মার জিজ্ঞেস করে দেখেন, আমার মার দিকে আমি তাকাইতে পারি না, কারণ একটা মা কতটুকু সন্তুষ্ট হইলে একটা ছেলের দিকে যেভাবে তাকায়, আমি দেখি যে আমার মা এইভাবে আমার দিকে তাকায়। আমার বাবা, আপনারা এখানে সবাই জানেন, মরার 15 দিন আগে আমার মারে জিজ্ঞেস করেন, আমার মা জিজ্ঞেস করছিলেন যে তুমি তোমার বড় ছেলেরে এই যে কোনার জায়গাটা, আমার বাবার কবরের এই পাশটা যেটা, এই জায়গাটা এবং পাশের জায়গাটা দুইটা আমার বাবা আমার ভাবিকে এবং আমার ভাইকে নিজের নামে করে দিয়ে গেছেন। এই জায়গাটা এখন আর আমাদের পরিবারের বলতে পারবেন না, বলতে পারবেন আমার ভাইয়ের জায়গা। যেহেতু আমার ভাবি লন্ডনে ছিলেন, 20 শতক জায়গা দিয়ে গেছেন। আমার ভাই একবার আমাদেরকে 4 লক্ষ টাকা পাঠাইছিলেন লন্ডন থেকে, ওই জায়গাটা আমার ভাইয়ের নামে দিয়ে দিয়েছেন আমার আব্বা। তো মরার 15 দিন আগে, এই সময় আমি বিয়েও করি নাই, আমি লন্ডনে। আমার মা জিজ্ঞেস করছিলেন যে তোমার বড় ছেলে এবং বড় ছেলের বউরে তো তুমি জায়গা সম্পত্তি দিয়ে গেছো, কিন্তু তোমার ছোট ছেলেরে তো তুমি কিছুই দিয়ে যাও নাই। আমার বাবা নাকি উত্তর দিছিলেন যে আমি আমার ছোট ছেলের চেহারা এবং চোখের মধ্যে যা দেখছি, দুনিয়ার কোনো সম্পদ তারে আর দেয়া লাগবে না, এটা কবুল হয়ে গেছে। দেখেন, আমার আর কোনো সম্পদ লাগে না এখন।